মানছি যে কিছু কিছু চাটুকার পদলোভী স্বার্থলোভী শিক্ষকরা আছে, যারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন তৈরি করত। গার্ডিয়ান আসলে বৈষম্যমূলক আচরণ করত। তাদের জন্য আজ পুরা শিক্ষক জাতি লজ্জিত, অপদস্থ, অপমানিত। তারপরেও ওনারা হচ্ছেন আমাদের গুরুজন, ওনাদের সম্মান করা উচিত। ইসলাম কিন্তু ওনাদের জায়গায় আমাদের মা বাবার পরেই দিয়েছেন। ওনারা যদি কোনো দোষ করে থাকেন, তাইলে প্রশাসন আছে, ওদের হাতে তুলে দেন। কি দরকার জোর করে পদত্যাগ করানো, গায়ে হাত তোলা? এগুলা কিন্তু খুবই অমানবিক। কোনো সুস্থ জাতি এগুলা মেনে নিতে পারবে না, কোনো সুস্থ সমাজ এগুলা মেনে নিতে পারবে না। শুধুমাত্র ট্রেন্ডিং ফলো করতে গিয়ে আবেগে বর্ষীভূত হয়ে আমাদের মা বাবা সমতুল্য শিক্ষকদের সাথে যারা এই অমানবিক কাজগুলা করতেছে, তাদের বিবেককে জাগ্রত করা উচিত। বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে কাজগুলা করতেছে তারা আদৌ সঠিক করছে কিনা। অনেক নির্দোষ শিক্ষকরা আছেন। পদত্যাগ নামক যে ট্রেন্ডিং শুরু হয়েছে, এই ট্রেন্ডিং ফলো করতে যে আমাদের শিক্ষার্থীরা তাদেরকে অপমানিত করছে, অপদস্থ করতেছে। এই অপমান সহ্য না করতে পেরে অনেক আছে হার্ট অ্যাটাক পর্যন্ত করছে। পদত্যাগ নামক যে ট্রেন্ডিং চলতেছে, এটা যদি এভাবে চলতে থাকে তাইলে আর বেশি দূর না, তার নেগেটিভ প্রভাবের জন্য রেডি থাকুন। খুব বড় একটা নেগেটিভ প্রভাব ফেলবে সমাজে। আর কোনো মানুষ এই মহান পেশায় আসতে চাইবে না। দিন শেষে যদি অপমানিতই হতে হয়, তাইলে কি দরকার এই মহান পেশায় আসার? আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সুষ্ঠু একটা জাতির জন্য এই ট্রেন্ডিংটাকে এখানেই শেষ করে দিতে হবে, এখানেই রোধ করে দিতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো গুরুজন, কোনো শিক্ষার্থী দ্বারা নির্যাতিত না হতে পারে, লাঞ্ছিত না হতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি কোনো শিক্ষক অন্যায় করে থাকে, তাদেরকে আইনের আওতায় আনে বিচারের ব্যবস্থা করতে হবে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে। কোনোভাবে যেন নিজের হাতে আইন তুলে না নেয়, সেই ব্যবস্থা করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।